বাংলাদেশের জেলা যে ধরনের প্রশাসনিক ইউনিট আরাকানে সেটাই টাউনশিপ। এরকম টাউনশিপ আছে সেখানে 17টি। টাউনশিপগুলোর মধ্যে আরাকান আর্মির এখন কেবল আখিয়ের মোনাং কাওয়াকুল দখল বাকি। এই 3 টাউনশিপ অর্থনীতির বিচারে আরাকানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এদিকে 3টি শহরেই ভূখণ্ডের সাগরের দিকে, ফলে আরাকান আর্মি মিয়ানমারের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী টাটমাদোর মধ্যে সামনের দিনগুলোতে সংঘাত হবে মূলত নৌযুদ্ধ আকারে। এদিকে যে যুদ্ধক্ষেত্র বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে খুব বেশি দূর নয়, এই যুদ্ধের ফলাফল অনুমানযোগ্য হবে। এদিকে তীব্রভাবে ঐক্যবদ্ধ রাখাইন জাতির মধ্যে তুমুল জনপ্রিয় আরাকান আর্মিকে থামানোর নৈতিকভাবে বিধ্বস্ত টাটমাটোর পক্ষ থেকে প্রায় অসম্ভব বলে ধারণা করা হচ্ছে। বলা হয় বাংলাদেশ প্রস্তুত হওয়ার আগেই তার প্রতিবেশী পাল্টে যাচ্ছে। আমরা সরাসরি বললে মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী নেই। এদিকে আরাকান জুড়ে প্রায় 80% এলাকা হারিয়ে টাটমাদো এখন প্রদেশের রাজধানী আরিয়া, যা সিত্তে নামে পরিচিত, সেটা দখলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আশপাশের নদীগুলো বন্ধ করে দিয়েছে তারা। এদিকে আখিয়া অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জান্তার নৌবাহিনীর ছোট মাঝারি প্রায় 20টি যুদ্ধ জাহাজ দিয়ে প্রদেশের এই মর্যাদাপূর্ণ কেন্দ্র রক্ষায় নেমেছে। আগামী 10 এপ্রিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী প্রকৃত এক জমকালো উৎসব হয়ে উঠবে বলে মনে হচ্ছে। 16 বছর আগে মাত্র 26 জন যুবক কাসিনা যে সংগঠনের গোড়াপত্তন করে, সেটা এখন প্রায় 40,000 সদস্যের দুর্ধর্ষ এক পূর্ণাঙ্গ সেনাবাহিনী পরিণত হয়ে চলছে। এদিকে আরাকানের সর্বদক্ষিণের গয়া টাউনশিপ থেকে রাখাইন গেরিলা এখন আরও দক্ষিণের ইয়ারওয়াড়ির দিকে বোমা ছড়ছে। মিয়ানমারের অতি উর্বরতা শক্তির এই অঞ্চল তা ধান চালের প্রাচুর্যের জন্য খ্যাত। এদিকে এই অঞ্চলের 3টি নীলপানির সি বিচ সমুদ্র সৈকত আরাকান আর্মিকে বিপুল রাজস্বের হাতছানি দিয়েও ডাকছে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, রাখাইন গেরিলা জেনারেল নাইং বামার তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। বামার আর্মির জন্য এটা সামাজিকভাবে খুব বিরুদ্ধকর। আরাকান যুদ্ধ বামার টাটমা দুঃখে নৈতিকভাবে হারিয়ে দিয়েছে তারা। এদিকে আরিয়াবকে ঘিরে শেষ যুদ্ধগুরু মুখে নিয়াঙ্গু ও নেপিডোতে অনেকেই চীনের মনোভাব বোঝাতে ব্যস্ত। এর কারণ স্পষ্ট, আরাকান চীনের অর্থনীতি ভূরাজনৈতিক প্রভাবের দরকারি জায়গা। গত আগস্ট থেকে বাংলাদেশে ওয়াশিংটনের প্রভাব বাড়ায় আরাকান চীনের জন্য বাড়তি ভাবনা তৈরি করেছে। একই কারণে আরাকান এখন ভারতের তুমুল জনপ্রিয় হয়েছে। দফায় দফায় ঔষধ পাঠিয়ে নয়াদিল্লি আরাকান আর্মির মনে পেতে চাইছে। সব মিলে 240 বছর পর আরাকান নিজেদের জীবনে ভূরাজনৈতিকভাবে উপভোগ সময় এলো। এই মুহূর্তে চীনের জন্য মুশকিলের দিক হলো আরাকান আর্মির পরবর্তী টার্গেট কাইয়াকুফুতে তাদের প্রচুর বিনিয়োগ আছে, কিন্তু তাদের গভীর সমুদ্র বন্দর এবং গ্যাস ও তেলের পাইপলাইন প্রকল্প থেকে অনেক কর্মী এরই মধ্যে স্বদেশে ফিরে গেছেন। কাউকে কাউকে মিয়ানমারের ভেতরে মান্দারের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কাইফাউ টাউনশিপ চীন মিয়ানমার অর্থনীতির সম্পর্কে মুকুট হেয়ার খণ্ডের মতো। কাইয়াকফুর পাশে টাউনশিপ টাউনফের মধ্যে পালিয়ে গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। এরকম অবস্থাতেই নিজেদের বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করতে ডিসেম্বরের শুরুতে আরাকান আর্মির একটা প্রতিনিধি দলকে বুসানের বেংচংকে ডেকেছিল চীন। সেখানে আরাকান গেরিলা চীনের বিনিয়োগ রক্ষায় নিশ্চয়তা দিয়ে বলেছে বাকি টাউনশিপগুলো সর্বোচ্চ কম ক্ষয়ক্ষতির মাধ্যমে নিয়ন্ত্রণ নিতে চায় তারা। সেজন্য এই টাউনশিপ মূলত ঘেরাও করে নিয়ন্ত্রণে আনার ইচ্ছা তাদের রয়েছে। এদিকে আরাকান আর্মির জন্য কাইয়াকুফ দখলের জন্য গুরুত্বপূর্ণ। চীনের এখনকার প্রকল্পগুলো থেকে নিপিডো যে বিপুল রাজস্ব পায়, সেটাই রাখাইনরা বন্ধ করতে চায়। নিজেরাও ওই রাজস্বের হিস্য পেতে ইচ্ছুক। নিশ্চিতভাবে ভবিষ্যতে এ বিষয়ে ত্রিমুখ সমঝোতায় আসতে হবে চীন সরকার ও নেপিডোর সরকারকে। এদিকে অনেকের জন্য এটা বিস্ময়কর হলেও শক্তি সামর্থ্য অনেক হিসাব পাল্টে দিয়েছে। আকি এবং কাইয়াকুফ ফেলে এই উপকূলের সমুদ্রে আরাকান আর্মির নৌ প্রভাব অনেক বাড়বে এবং তার অর্থনৈতিক দিকটি চীন ও ভারত বাংলাদেশের কেউ অগ্রাহ্য পারবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে মিয়ানমারের প্রদেশে প্রদেশে গেরিলা যুদ্ধ সব মিলিয়ে টাটমা ও সামরিকভাবে দক্ষ হলেও সমুদ্র পক্ষে তাদের সেই নজির নেই। রাখাইনরা প্রতিপক্ষের সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে। তবে বুদ্ধিক্ষিপ্ত রাখাইন
নেতৃত্ব চীনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মাঝে আগ্রহের সঙ্গে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চেষ্টায় আছে। এটা তাদের অনিবার্য পরবর্তী পদক্ষেপ। কিন্তু মায়ানমারে বাংলাদেশ দূতাবাসে এইরকম আগ্রহ সামান্য আমলে নেওয়ার অবস্থায় রয়েছে। এদিকে নিরাপত্তাহীনতায় আকিয়াবে এখন আর বাংলাদেশি কর্মকর্তারা নেই। ঢাকার আরাকান কূটনৈতিক গত বছরগুলোতে এত বেশি রোহিঙ্গা ভাবনায় আচ্ছন্ন ছিল যে বামারদের মতো দুষ্টু প্রতিবেশী পাল্টে যাওয়ার মতো বিরল ঘটনা উদযাপন করা যাচ্ছে সামান্যই। এদিকে তারপরও সীমান্তের দুই পার ইতিবাচক কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে। এটা প্রকৃতই নতুন নতুন সময়, যখন ইতিহাসে বহুকাল পর বাংলা ও আরাকানের মাঝে তৃতীয় কেউ নেই, আর ঔপনিবেশিক ইতিহাসের একটা অধ্যায় যে শীঘ্রই নাফের অগভীর জলেই ডুবছে বসছে, সেটা আরাকানদের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত মাগুর হিদিকাদের জনগণের কাছে বাংলাদেশের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মতো দাবি এক অর্জন। এদিকে আরাকানে এখনকার অবস্থা বাংলাদেশের ৭১-এর অক্টোবর নভেম্বরের মতো। তবে ঢাকার সভা সেমিনারে টকশোগুলোতে আরাকান নিয়ে আলোচনা যতটা রোহিঙ্গা বিষয়ে মনোযোগী, ততটাই অনাগ্রহী রাখাইনদের আত্মনিয়ন্ত্রণকার ফিরে পাওয়ার আনন্দ বুঝতে। পাশাপাশি এটা সত্য, আরাকানের বর্তমান পরিবর্তন রোহিঙ্গাদের দুর্ভাগ্যের নতুন অধ্যায় সূচনা ঘটাবে। এদিকে এটা রোহিঙ্গার সম্প্রদায় এবং তাদের এতদিনকার বুদ্ধিদাতা অভিভাবকদের জন্য প্রায় পরিপূর্ণ বিপর্যয়কর এক মুহূর্ত রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী এই জনগোষ্ঠীদের দর কষাকষি নিজস্ব সামর্থ্য প্রায় নিঃসন্দেহ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে বিশেষ করে টাটমাদর হাতে গণহত্যার শিকার জনবিরোধিতা থেকে উৎখাত হওয়া এই সম্প্রদায় কিভাবে গত মাসগুলো আবার রাখাইনের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য জান্তার ডাকে সাড়া দিল, সেটা একটা বিস্ময়কর কথা। এরকম উদ্যোগের সমর্থকরা ভেবেছিল এর মধ্য দিয়ে সামরিক জান্তা থেকে সহযোদ্ধা হিসেবে রোহিঙ্গাদের জন্য নাগরিকের স্বীকৃতি মিলবে। কেউ কেউ একে আত্মরক্ষায় নিরুপায় রোহিঙ্গাদের বিকল্পহীন অবস্থা হিসেবেও দেখছেন, কিন্তু বাস্তবে এটা এমন এক কৌশলগত ভুল যা রোহিঙ্গাদের ফেরত যাওয়ার উদ্যোগকে চ্যালেঞ্জ ফেলেছে। এদিকে বাংলাদেশকে এখন এই অবস্থা থেকে উত্তরণে সম্পূর্ণ নতুন কৌশল না নিয়ে উপায় নেই, বিশেষ করে যখন আরাকান আর্মির নেতৃত্বে নমনীয় অংশকেও রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রশ্নে রাজি করানো বেশ দুরূহ ছিল। লেনদেনের সুনির্দিষ্ট ছকেই বাংলাদেশকে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে হবে সামনের দিনগুলোতে। তবে এটা মনে রাখা দরকার, রোহিঙ্গা প্রশ্নে অত্যন্ত অবিশ্বস্ত একদল সংগঠন দ্বারা এই গেরিলা দল পরিচালিত হয়। সুবিধা নিতে অনেকেই প্রতিশ্রুতি দিয়েও তারা সেটা রক্ষা না করতে পারে। বাংলাদেশের দিক থেকে খুব কঠিন এক অবস্থা এটা, কিন্তু এই বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ কম। টাটমাদো বহুদিনের জন্য আরাকান আর কোনো বড় শক্তি হিসেবে থাকছে না বলে ধারণা করা হচ্ছে। ওখানে অবশিষ্ট রোহিঙ্গাদের থাকতে হলে এবং বাংলাদেশ থেকে অন্যদের যেতে হলে জেনারেল নাইয়ুংকে সন্তুষ্ট করতে হবে। বাংলাদেশকে সেই চেষ্টা না করে উপায় নেই। আবার রোহিঙ্গা স্বার্থের বাইরে এসে দক্ষিণ সীমান্তের নিজ স্বার্থের কথা ভাবতেও অব্যাহত হতে হবে আমাদের আসন্ন দিনগুলোতে। এদিকে বাংলাদেশ এখন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ যত ইতস্ত করবে, তত শোষণরক্ত বন্ধুদের জন্য অন্য কাউকে খুঁজবে এবং সেটা পাওয়া তাদের পক্ষে অসম্ভব নয়। অন্তত যুক্তরাষ্ট্র ভারতের আরাকান নিয়ে আগ্রহী না হওয়ার কোনো কারণ নেই বলে ধারণা করা হচ্ছে। এদিকে কেবল ভৌগোলিক কারণে নয়, সম্ভাব্য সম্পদ সমাবেশে আরাকানদের রয়েছে বিপুল সম্ভাব্য। কক্সবাজার থেকে ইয়েওয়াদি পর্যন্ত অনেক দীর্ঘ এক সমুদ্র উপকূল পাচ্ছে তারা। এদিকে মিয়ানমারের অনেক প্রদেশ ও বিভাগের সমুদ্র সম্পদ ব্যবহার এরকম সুযোগ নেই। এদিকে আরাকান স্থল বেষ্টিত নয় এবং ভারত ও বাংলাদেশের সহযোগিতা ছাড়াও মাতৃভূমিকে পুনর্গঠন করার মতো প্রাকৃতিক সম্পদ আরাকান আর্মির আছে। নৈতিকভাবে তারা খুবই উচ্চ ব্যবস্থায় আছে এবং খুব শীঘ্রই হয়তো সমুদ্রপথের খ্যাতনামা কেন্দ্র হয়ে উঠবে এ জায়গায়, এ প্রায় নিশ্চিত। এদিকে মারাকোতে আরাকান আর্মির প্রশাসনিক দপ্তর চালু হওয়া মাত্র প্রদেশের সর্বস্ত দেশ গঠনের ব্যাপক উদ্দীপনা তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে।